হ্যালো ভিউয়ার্স, তো সবাইকে জানাই আবারও স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে। তো ভিউয়ার্স, তোমরা যারা যারা কমেন্টে জানাচ্ছিলে যে স্পট এডমিশনের যে মেরিট লিস্ট, সেই মেরিট লিস্ট কখন প্রকাশিত হবে, কারণ এমবিবি কলেজে গতকালকে প্রকাশিত করে দিয়েছে। তো ত্রিপুরা রাজ্যের মধ্যে অন্যান্য যে সমস্ত ডিগ্রি কলেজ আছে, অর্থাৎ ত্রিপুরা ইউনিভার্সিটির অধীনে যে সমস্ত ডিগ্রি কলেজ আছে, রাম ঠাকুর কলেজ বা রবীন্দ্রনাথ ঠাকুর মহাবিদ্যালয় বা উদয়পুর কলেজ, অন্যান্য যে সমস্ত কলেজগুলো আছে, এই কলেজগুলোর মধ্যে মেরিট লিস্ট কখন প্রকাশিত হবে। তো আমি তোমাদের উদ্দেশ্যে এই টপিকটা একটু ডিটেলস করছি। তো গতকালকে এমবিবি কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু মেরিট লিস্ট দিয়ে দিয়েছে, অর্থাৎ মেরিট লিস্ট নাম্বার 1 এবং ওয়েটিং মেরিট লিস্ট দিয়ে দিয়েছে। ঠিক আছে, আশা করি তোমরা সবাই দেখেছো। আমি ভিডিও দিয়েছি এবং আমি লিঙ্ক আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি, তোমরা দেখতে পারো যদি কেউ না দেখে থাকো। তো এমবিবি কলেজে গতকালকে ওয়েটিং মেরিট লিস্ট 1 দিয়ে দিয়েছে, তারপর কনফার্ম মেরিট লিস্ট 1 দিয়ে দিয়েছে, অর্থাৎ স্পট এডমিশনে স্পট কনফার্ম মেরিট লিস্ট 1 এবং স্পট ওয়েটিং মেরিট লিস্ট 1 দিয়ে দিয়েছে কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে। তারপর নোটিশও দিয়ে দিয়েছে তোমাদের অ্যাডমিশন কখন হবে। ঠিক আছে, অর্থাৎ 18 তারিখ তোমাদের অ্যাডমিশন, যাদের নাম নাকি এমবিবি কলেজে এসেছে তোমাদের 18 তারিখের মধ্যে অ্যাডমিশন হয়ে যেতে হবে। যদি কোনো স্টুডেন্ট 18 তারিখের পরে অ্যাডমিশন হোক বা 18 তারিখ তোমরা অ্যাডমিশন না হতে পারো, তাহলে কিন্তু পরবর্তী সময়ে তোমরা অ্যাডমিশন হতে পারবে না। ঠিক আছে, তোমরা অ্যাডমিশন হয়ে যেও যাদের নাম এসেছে এমবিবি কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে। তো অন্যান্য যে সমস্ত কলেজগুলো আছে, এই কলেজগুলোর মধ্যে কোন কোন কলেজে আজকে প্রকাশিত হবে। ঠিক আছে, রাম ঠাকুর কলেজে আজকে প্রকাশিত হবে, ওমেন্স কলেজে আগামীকালকে প্রকাশিত হবে, এরকম করে মেরিট লিস্ট স্পট রাউন্ডে মেরিট লিস্ট প্রকাশিত হবে। কারণ স্পট রাউন্ডের যে মেরিট লিস্ট, সেই মেরিট লিস্ট যে নোটিশ, সেই নোটিশ প্রত্যেকটি কলেজের ডিফারেন্ট নোটিশ এসেছে, অর্থাৎ প্রত্যেকটি কলেজ থেকে কিন্তু আলাদা আলাদা নোটিশ এসেছে। ঠিক আছে, যার জন্য কোন কোন কলেজে গতকালকে প্রকাশিত হয়েছে, আবার কোন কোন কলেজে আজকে প্রকাশিত হবে, কোন কোন কলেজে আগামীকালকে প্রকাশিত হবে। ঠিক আছে, তো তোমরা অনেকেই কমেন্টে জানাচ্ছ যে মেরিট লিস্টে যদি নাম না আসে, ঠিক আছে, কোনো স্টুডেন্টের যদি মেরিট লিস্টে নাম না আসে তাহলে কী করব। তো মেরিট লিস্টে অবশ্যই নাম আসবে, কারণ স্পট এডমিশনের যে মেরিট লিস্ট, সেই মেরিট লিস্ট এখন একটা বের হবে। যদি একটার মধ্যে সবার নাম না থাকে তাহলে 2টা বের হবে, 2টার মধ্যে না থাকলে 3টা, 3টার মধ্যে না থাকলে 4টা। ঠিক আছে, মানে যতক্ষণ না পর্যন্ত স্টুডেন্টের অ্যাডমিশন না হতে পারে বা যতক্ষণ না পর্যন্ত স্টুডেন্টের নাম না আসে মেরিট লিস্টে, ততক্ষণ কিন্তু স্পট মেরিট লিস্ট প্রকাশিত হতেই থাকবে। ঠিক আছে, এখন ডিপেন্ড করছে তুমি কয়টা কলেজের মধ্যে অ্যাপ্লাই করছো। ঠিক আছে, তো আলটিমেটলি কোনো কোনো কলেজে প্রকাশিত হবে আজকে, কোনো কোনো কলেজে আগামীকালকে হবে, কোনো কোনো কলেজে গতকালকে হবে, অর্থাৎ স্পট এডমিশনের মেরিট লিস্ট। ঠিক আছে, তো এটা নিয়ে চিন্তা করার কোনো বিষয় নেই। যাদের নাম না আসবে তোমাদেরকে একটু অপেক্ষা করতে হবে, অবশ্যই মেরিট লিস্ট প্রকাশিত হবে। ঠিক আছে, মেরিট লিস্ট প্রকাশিত হলে তোমরা অবশ্যই দেখে নেবে, এবং এমবিবি কলেজের ওয়েটিং লিস্টও দিয়ে দিয়েছে স্পট রাউন্ডে, তোমরা দেখে নেবে তোমাদের নাম আছে কিনা। এবং যারা স্পট রাউন্ডে অ্যাপ্লাই করতে পারোনি, তোমাদেরকে এখন কী করতে হবে, যারা নাকি অনেক প্রবলেমের কারণে স্পট রাউন্ড অ্যাটেন্ড করতে পারেনি, কারণ কোন কোন কলেজে শুধুমাত্র একদিন সময় দিয়েছে স্পট রাউন্ডের জন্য এবং স্টুডেন্ট অনেক বেশি। ঠিক আছে, তার জন্য অনেকেই অ্যাপ্লাই করতে পারেনি, শুধুমাত্র একটা কলেজে অ্যাপ্লাই করতে পেরেছে বা 2টা কলেজে। তো এটার জন্য ফার্দার নোটিশ আসবে। ঠিক আছে, তোমাদেরকে কী করতে হবে এটার জন্য ডিটেলস নোটিশ আসবে। তো তোমরা অবশ্যই কলেজের অফিসিয়াল ওয়েবসাইটগুলি ফলো রাখো বা আমার চ্যানেলটাকে ফলো রাখো বা আমার টেলিগ্রাম চ্যানেলটা ফলো রাখো, অবশ্যই নোটিশ বা আপডেট আসলে পেয়ে যাবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা যারা আমার চ্যানেল নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দেবে।